এই বছরও কিন্তু আঙ্গুর ধরছে অনেক, মাশাআল্লাহ। আউ, পানি পড়তেছে। যে পানির সিস্টেম এইভাবে সুন্দর করে দেওয়া থাকে। অনেক আঙ্গুর হয়েছে মাশাআল্লাহ এই বছর, থোকায় থোকায় আঙ্গুর। এই যে মাশাআল্লাহ। আজকে হচ্ছে জুলাইয়ের 14 তারিখ, আজকে 14 জুলাই। আজকে আবার আমরা নটিংহামে আসছি আসফির অ্যাকোমোডেশনে ওর সব স্টাফ নিয়ে যাওয়ার জন্য, যা যা লেফটওভার ছিল। আমরা তো হলিডে শেষ করে যাওয়ার সময়, নিউ ক্যাসল থেকে হলিডে শেষ করে যাওয়ার সময় আমরা নটিংহাম হয়ে গিয়েছিলাম। আসফির অনেক কিছু আমরা নিয়ে গিয়েছি। ওই সময় আমাদের সাথে অনেক কিছু ছিল, দ্যাটস ওয়াই সব নিতে পারিনি। তো ওর 19 তারিখে 19 জুলাই ওর অ্যাকোমোডেশন লিভ করতে হবে। 11 মান্থের কন্ট্রাক্ট ফিনিশ, নেক্সট ইয়ার থেকে আবার নিউ কন্ট্রাক্ট। সব স্টুডেন্টকেই এখন অ্যাকোমোডেশন লিভ করতে হবে। তো তার জন্য সব কিছু এখন নিয়ে যেতে হচ্ছে আমাদের। স্টুডেন্টের পার্কিং এরিয়াটা পুরোটাই এখন এমটি। সব স্টুডেন্ট যারা হোম স্টুডেন্ট, মানে ইউকের স্টুডেন্ট, তাদেরকে বলে হোম স্টুডেন্ট, ওরা সবাই চলে গিয়েছে। শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা তারা আছে, তাদের তো আর যাওয়ার কোনো ওয়ে নাই কোথাও। 19 তারিখের পরে তাদেরও খুব কষ্ট হয়ে যাবে। আবার সেপ্টেম্বরের এন্ডের থেকে, আবার সেপ্টেম্বরের মিডল থেকে সেশন শুরু হবে। এক একটা ডিপার্টমেন্টের এক একটা ইয়ে। তো এই কারণে আমরা এখান পর্যন্ত কার আনতে পারিনি, ব্লক করে রেখেছে। আমরা কার স্টুডেন্ট প্যারেন্টস পার্কিং এরিয়াতে রেখেছি। আর এরকম ট্রলি দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি থেকেই, ট্রলিতে করে যার যার স্টাফ নিয়ে যাওয়ার জন্য। তো আমরা অনেক কিছু নিয়ে গিয়েছি, এখন লেফটওভার টুকটাক রয়ে গিয়েছে। সবার শেষে আসফির ফুড নিলাম, ফ্রিজিং যেগুলা। তো এখন ফুডটা নিয়ে কারে রেখে আসছি, ওর খাবারগুলা ফ্রিজিং যেগুলা ছিল। এখন ওর আর টুকটাক রয়ে গেছে, এগুলো এখন নিচ্ছি। দেন আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। আর শেষবারের মতো আবার একটু অ্যাকোমোডেশনটা সবার সাথে, আসফির অ্যাকোমোডেশনের রুম এবং কিচেন সব কিছু একটু শেয়ার করছি। কোনটা? হ্যাঁ, ক্যাচাপটা নষ্ট হয়েছে, এটা নিবা কি করতে? এটা ইয়েটা তোমার রেখে যাওয়া আচার তো তুমি খাও নাই, নষ্ট করে ফেলছো। এগুলো ইয়েতে নাও, ওর এই যে মাগ আর সূচু করার যে এদেশে তো বোধ নিয়ে ইউজ করে, এগুলা বাকি ছিল সবই নেওয়া হয়ে গিয়েছে। এখন এই অ্যাকোমোডেশনে অন্য স্টুডেন্ট থাকবে। ফার্স্ট ইয়ারের পরে আর কেউ থাকতে পারে না, অ্যাকোমোডেশন চেঞ্জ করতে হয়। এই যে সব কিছু এমটি। চাবি এখানে রেখে যাচ্ছ কেন? ওদের কাছে তোমার বুঝাই দিতে হবে না? এই যে সব কিছু এখন তাদের হাতে আবার রাখতে হবে। যখন ও এখানে আসছিল প্রথম, তখন কিন্তু ওকে ওরা সিগনেচার, ওর সাইন নিয়ে তারপরে তাকে আনুষ্ঠানিকভাবে সুন্দর করে চাবি ওরা হাতে দিয়েছিল, সাথে ফুডের কিছু আয়োজন ছিল। এগুলো আমি ইউটিউবে শেয়ার করেছি, ফেসবুকে শেয়ার করা হয়নি। খুব সুন্দর করে স্টুডেন্টকে তারা ওয়েলকাম জানিয়েছিল। এখন আবার চাবি দিয়ে যাবে ওদের কাছে। চাবিটা আরও সুন্দর ছিল, মাঝখানে আসফির চাবির একটু প্রবলেম ছিল, চাবি চেঞ্জ করাতে এইটা এরকম প্রথমটা আরও সুন্দর ছিল। পুরো অ্যাকোমোডেশন এখন খালি। আসফির রুম আজকে থেকে, আরও আগে থেকে খালি, ও 2 মাস যাবতেই এতে আছে, আমাদের সাথে আছে নিয়ারলি 2 মান্থ। 11 মান্থের ওর কন্ট্রাক্ট হলে কী হবে, ও কিন্তু আমাদের সাথে বেশিরভাগ থাকতো, হলিডেতে চলে যেত। এই যে ওর ওয়াশরুমটা ছিল যে, এখন জানি না কি হবে, মানে কি হবে বলতে এখন তো আর অ্যাকোমোডেশনে আরও বেশি খরচ সেকেন্ড ইয়ার থেকে। তারপরে কেউ সেকেন্ড ইয়ারের অ্যাকোমোডেশনে থাকাটা প্রেফার করে না, ইন্ডিভিজুয়ালি হাউস নেয়, ওর কয়েকজন স্টুডেন্ট মিলে হাউস নেয়, এটাই প্রেফার করে। আর এই যে এটাকে মিস করব, এখানে কত আসছি, এই কিচেনে কত খেয়েছি আমরা। এই কিচেনে আমি রান্না করেছি। এখন শুধু একটা স্টুডেন্টে আছে, সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সব স্টুডেন্ট, হোম স্টুডেন্ট যারা, সব চলে গেছে। কি মেসি অবস্থা কিচেনের। আর আসফির খাবার দাবার যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টটা ছিল সে খেয়ে ফেলছে। আমি বলে গেছিলাম ওই সময় আসছিলাম যখন হলিডে থেকে যাওয়ার পথে, বলছি তুমি খেয়ে ফেললো। এই যে ওইখানে আসফির স্টাফ ছিল, সব নিয়ে গিয়েছি আমরা। এই যে এই 2টা কাবার্ড নিচের আর উপরের আসফির ছিল। এই প্যান্টটা নিব না, এই 2টা কাবার্ড উপরের আর এই 2টা নিচের আসফির ছিল। কি অবস্থা, একজন স্টুডেন্ট আছে সেই কি মেসি করে রাখছে। আর আসফির খাবার এই 3টাতে ছিল,
ওই 2টার থেকে ওই ছেলেটা খেয়েছে অনেক কিছু, এই যে এগুলো কিন্তু খেয়ে শেষ করেছে, আমি বলে গিয়েছি তাই খেয়েছে, এগুলোও খেয়েছে, ও 5 প্যাকেট খেয়েছে, তাও তেমন একটু কমছে। আর কিছু নিয়ে গিয়েছে আর কিছু ওকে দিয়ে গিয়েছে, এগুলো সে খাবে, যেহেতু তার মা বাবা তার সাথে নাই। আমার খারাপ লাগে, সে তো আমার ছেলের মতোই, লাইক আমার ছেলের কথা চিন্তা করে ওকে আমি সব দিয়ে গিয়েছি যে তুমি খেয়ে নিও। ওর সাথে আজকে দেখা হয় নাই, ওই দিন যে আসছিলাম তখন দেখা হয়েছিল। তো এখানে তো 2টা ফ্রিজ, আর এখানে আসফিন নর্মালি কোনো খাবার ছিল না, ওই যে আছে তার খাবার। আর কি অবস্থা করে রাখছি ফ্রিজকে একজন স্টুডেন্টই। আমি যখনই আসি তখনই আমি সব ক্লিন করে রেখে যাই, যদিও ইউনিভার্সিটি থেকে ক্লিনার আসে এভরি উইকে এসে ক্লিন করে, তারপর আমি ক্লিন করে গিয়েছিলাম। 2টা ফ্রিজ এখানে। তো ঠিক আছে, এই অ্যাকোমোডেশনটা মানে এই ইয়েতে আসফিন ছিল প্রেভেরিয়াল, ওর অ্যাকোমোডেশন সেকশন টি, ওইটাতে আর আসা হবে না। এই কিচেনে কত খেয়েছি, এই চুলায় আমি কত রান্না করেছি, এখানে কত ওয়াশ করেছি। আমার ছেলের কথা চিন্তা করি আমি সব ওয়াশ করে রেখে যেতাম, আবার হ্যাঁ ক্লিনার তো আসবেই, তারপরও আমি আমার ছেলের কথা চিন্তা করে সব ক্লিন করতাম। আর সব ছেলেরা বলতো তুমি অনেক ভালো, যখনই আসো ক্লিন করো, আমাদের মারাও তো আসে ক্লিন করেন, আবার তুমি করো। তো এটাকে অনেক মিস করবো। তো ঠিক আছে, এখন আমি বের হই, আর লাস্ট মুহূর্তে একটু ইউনিভার্সিটির স্টুডেন্টরা এবার কী করেছে সেটা একটু শেয়ার করব। তো আমি যাই নিচে, তুমি আসো। হ্যাঁ, তারপর তুমি ডবল চেক করো। ঠিক আছে, বাই বাই প্রেভেরিয়াল। মিস করবো নাকি, ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। কারেন্টটা এখানেই থাকবে নাকি? এই যে পুরো অ্যাকোমোডেশন এরিয়া এখন ফাঁকা, স্টুডেন্ট কার পার্ক সবগুলাতেই ফাঁকা। এক একটা অ্যাকোমোডেশনের এক একটা সেকশন, আসপিরিসে প্রেভেরিয়াল টি, তারপরে প্রেভেরিয়াল কিউ, প্রেভেরিয়াল পি, প্রেভেরিয়াল বিভিন্ন সেকশনের। আমার এগুলা চেরি ফুল গাছ, তো চেরি ফুলগুলো শেয়ার করেছিলাম এপ্রিলে, এবার আর চেরি খাইতে পারলাম না। তো রিসেপশনে যাচ্ছে আসফি, ওর কি বুঝাই দিতে। দেন আমরা একটু KFC-তে যাব দুপুরে লাঞ্চ করার জন্য। এখন বাজে 3 o'clock, নিয়ারলি 3 o'clock। আমরা সকাল 10টায় রওনা হয়েছি, তারপরে আসফি কি ফেলে আসছিল তার জন্য আবার যেতে হয়েছে মিল্টন কিংস থেকে ব্যাক করে। এই যে নেক্সট টাইম মানে নেক্সট ইয়ার ও কোন অ্যাকোমোডেশনে যায়, ওর বাসা নেয় কিনা সেটা জানি না, সময়ের উপরে সব কিছু দেখা যাবে। এটা হচ্ছে স্টুডেন্টের যে ভেজিটেবল গার্ডেনিং, অনেক সবজি করছে, ওই সময় আসছিলাম যে দেখে গিয়েছি। এটা হচ্ছে ওর রিসেপশন। এই যে এই ফুলগুলো তো আমার এবার ফুটবে, ইউনিভার্সিটিতে ফুটেছে। তুই আসতো চাবি, আমি একটু ভেজিটেবল এরিয়াটা দেখে আসি, গার্ডেনটা। অ্যাশ না আজকে আসবি? অ্যাশ একটা রিসেপশনিস্ট ছিল, ও খুব ভালো, ওর সাথে আমার ভালো হয়েছিল, মানে সম্পর্কর মতো, লাইক কথাবার্তা বলতে বলতে ওর সাথে অনেক হয়েছিল। ছেলেটা অনেক ভালো। এই যে স্টুডেন্টের ফার্মিং এরিয়া, একটু দেখে আসি এবার কি কি করছে। ওইখানে যে আবার কথা হচ্ছে, কাছে যাই দেন কথা হচ্ছে। এগুলো সব কিন্তু অ্যাকোমোডেশন। এই যে এখানে রানার বিনস লাগাইছে, বড় হচ্ছে। এই গাছটা অনেক সুন্দর হয়েছে, ফুল ধরে আছে। এই পাশে এটা লাগাই দিছে। এই যে এই বছরও কিন্তু আঙ্গুর ধরছে অনেক, মাশাআল্লাহ। আউ পানি পড়তেছে, যে পানির সিস্টেম এইভাবে সুন্দর করে দেওয়া থাকে। অনেক আঙ্গুর হয়েছে মাশাআল্লাহ এই বছর, থোকায় থোকায় আঙ্গুর। এই যে মাশাআল্লাহ, এগুলো স্টুডেন্ট যারা করে সেসব স্টুডেন্টরা খাবে, আর স্টাফরা খাবে ইউনিভার্সিটির। এই যে টমেটো, আলু, ঝুঁকিনি গাছ, মাশাআল্লাহ। ঝুঁকিনি গাছ দেখলে মন ভরে যায়, বিশাল সাইজের। এই যে বাংলাদেশি যে টমেটোটা, এটা সালাদ কিন্তু খুব মজা, এটা ইউকেতে খুব কম পাওয়া যায়। চেরি টমেটো এবছর তেমন হয় নাই, লাস্ট ইয়ার অনেক হয়েছিল। কিউকাম্বার ধরে আছে গাছে, এই যে কিউকাম্বার ধরে আছে। চেরি টমেটো, মাশাআল্লাহ। বেগুন গাছ। তো ঠিক আছে, একটু শেয়ার করলাম।
নেক্সট ইয়ার ও কোথায় কোন অ্যাকোমোডেশনে যায় বা অ্যাকোমোডেশনে থাকে কিনা সেটাও জানি না, বাসা নেয় কিনা সেটা সময়ের সাথে দেখা যাবে। আর এই যে পানির লাইন, ও এটা দেখে আমাদের দেশের চিচিঙ্গা গাছ লাগাইছে, কোনো বাংলাদেশি মনে হয় লাগাইছে। এই যে চিচিঙ্গা ধরছে, ও ছোট, মাশাল্লাহ, কোনো বাংলাদেশি মনে হয় লাগাইছে, এশিয়ান। ঠিক আছে, একটু শেয়ার করলাম এই বছর কি কি করলো স্টুডেন্ট, সেটা একটু শেয়ার